এসএসসি 26 ও 27 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের সামনেই কারো বার্ষিক এবং কারো প্রি টেস্ট পরীক্ষা। তো যারা উচ্চতর গণিত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো যে তুমি কোথা থেকে শুরু করবা, কিভাবে শুরু করবা বুঝতেছো না, তাদের জন্য আমি আজকে 100% কমন একটি ম্যাথ নিয়ে আসলাম সূচক লগারিদমের মাধ্যমে। তুমি চাইলে এই ম্যাথটা দিয়ে শুরু করতে পারো। আস্তে আস্তে আমি তোমাদেরকে বইয়ের কমন কিছু সিস্টেম শিখাবো, যে সিস্টেমগুলো দিয়া তুমি খুব সহজে অনেকগুলা সৃজনশীল অনেকগুলা প্রশ্ন তুমি কমন পাইতে পারবা। তো একটা বিখ্যাত ফাংশন, তো f of x is equal to ln a plus x divided by a minus x এর ডোমেন রেঞ্জ নির্ণয় করো। এই অঙ্কটা তোমরা সবাই জানো, কমন, সবাই জানে এই অঙ্কটা কমন, কিন্তু এই অঙ্কটার সমাধান বেশিরভাগ স্টুডেন্টই বোঝে না, না বুঝে মুখস্থ করার ট্রাই করে। তো আজকে আমার টার্গেট এই অঙ্কটার ডোমেন রেঞ্জ আমি একদম সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই ফাংশনের ডোমেন নির্ণয়। তাহলে আমরা যে কাজটা করব, যে দেয়া আছে f of x, যে ফাংশনটা দেয়া আছে ওইটা লিখবো। এটা এরপর আমরা কিন্তু জানি স্টুডেন্টস যে লগারিদমের পরে সবসময় পজিটিভ বসে। তাহলে আমরা লিখব f of x সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই যে লগারিদমের পরে যে মানটা আছে, এই মানটা যদি লগারিদমের পরে যে জিনিসটা আছে এটা পজিটিভ হয়, অর্থাৎ a plus x divided by a minus x greater than of 0, অর্থাৎ লগারিদমের পরে যে অংশটা থাকবে সেটা পজিটিভের জন্য সংজ্ঞায়িত। এখন এরপর থেকে স্টুডেন্টদের আসলে সমস্যাটা শুরু হয়, সেটা হচ্ছে, চিন্তা করো যেহেতু এটা একটা ভগ্নাংশ, তো যদি দুইটা জিনিস পজিটিভ হয়, দেখো দুইটা জিনিস যদি প্লাস বাই প্লাস হয় তাইলেও প্লাস, অর্থাৎ দুইটা জিনিস যদি মাইনাস হয় তাইলেও প্লাস। তাহলে এখন আমরা কি করব, দ্বিতীয় শর্তে যাব। দেখো যদি যাই যে a প্লাস এক্স, এটা যদি পজিটিভ হয়, 0 থেকে বড় হয়, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে a মাইনাস এক্স ও 0-র চাইতে বড়, অর্থাৎ দুইটাই পজিটিভ, তখন x এর মান মাইনাস এর চাইতে বড়, অতএব x ইজ ইকুয়াল টু লেস দেন a। তাহলে কি করছি, -1 দ্বারা গুণ করে। তাহলে আমরা কি মনে রাখবো, যদি আমরা কোনো অসম রাশিকে -1 দ্বারা গুণ বা ভাগ করি তাহলে অসমতার চিহ্ন বদলায়। দেখো এখানে ছিল গ্রেটার দেন, এটা হয়ে গেছে লেস দেন। এইটা দিয়ে আমাকে কি বোঝাচ্ছে, চিন্তা করো, এটা দিয়ে বোঝাচ্ছে x এর মান -1 এর চাইতে বড়। এটার যদি আমি সংখ্যা রেখা আঁকি, চিন্তা করো 0 a মাইনাস a, তাহলে এদিকে হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এদিকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তাহলে প্রথম শর্তটা আমাকে বলতেছে যে x এর মান মাইনাস এর চাইতে বড়। তাইলে আমি দেখাইতে পারি যে এইটুকু শর্তে আমি দেখাইতে পারি এক্সটা হইছে এতটুকু, চিন্তা করো, আর x এর মান এর চাইতে ছোট, তার মানে কতটুকু, এইটুকু। তাহলে আমি বলতে পারি প্রথম শর্তে ডোমেন, তাহলে দুইটাই পজিটিভ হবে। এই শর্তে আমাদের ডোমেনটা কি আসতেছে, দেখো যে মাইনাস এর চাইতে বড়, মাইনাস এ থেকে শুরু করে আমাদের ইনফিনিটি পর্যন্ত। তাহলে মাইনাস এ থেকে ইনফিনিটি, ইন্টারসেকশন এ থেকে ছোট, এ থেকে মাইনাস ইনফিনিটি, তাহলে ছোটকে মাইনাস ইনফিনিটি এ। তাহলে দুইটার ইন্টারসেকশন মানে কমন। এই গ্রাফটার দিকে যদি তাকাই তাহলে দুইটার কমন পোরশন কতটুকু, আমরা যদি গ্রাফটার দিকে তাকাই তাহলে দুইটার কমন পোরশন হয়েছে এইটুকু, ইন্টারসেকশন মানে, তাহলে মাইনাস এ থেকে এ। তাহলে আমরা প্রথম শর্তে ডোমেন বের করে ফেলছি, অর্থাৎ যদি আমাদের এই দুইটা জিনিসই, খেয়াল করো, এই দুইটা জিনিসই পজিটিভ হয় তখন আমরা ডোমেন বের করছি। তাহলে আমাদের এই দ্বিতীয় শর্ত, অর্থাৎ দুইটা জিনিসই নেগেটিভ। এবার আমরা দ্বিতীয় শর্তে ডোমেন বের করার ট্রাই করব। তো আমরা যদি দ্বিতীয় শর্তে ডোমেন বের করি, খেয়াল করো, দ্বিতীয় শর্তে
তাহলে দ্বিতীয় শর্তে আমাদের কি হইতেছে, দ্বিতীয় শর্ত হইছে দুইটাই নেগেটিভ, অর্থাৎ a প্লাস এক্স এটা জিরোর চাইতে ছোট, তাহলে এক্স ইজ লেস দেন মাইনাস এ। আবার a মাইনাস এক্স লেস দেন জিরো, তাহলে মাইনাস এক্স লেস দেন মাইনাস, এবার মাইনাস দিয়ে গুণ করলে গ্রেটার দেন। তাহলে এবার কি বলতেছে, এক্স এর মান মাইনাস এর চাইতে ছোট এবং এক্স এর মান এর চাইতে বড়, এটা -1 দিয়ে গুণ করার কারণে একই ব্যাখ্যা -1 দ্বারা গুণ করে, তাহলে -1 দ্বারা গুণ করার কারণে কি হয়েছে, এটার এই অসমতার চিহ্নটা গ্রেটার দেন থেকে লেস দেন হয়ে গেছে। এটার যদি আমরা একটু সংখ্যা রেখা আঁকি, তো সংখ্যা রেখা আঁকলে চিন্তা করো, তো এ মাইনাস এ, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি, তো এটা আমাদেরকে কি বলতেছে চিন্তা করো, এটা বলতেছে মাইনাস এর চাইতে এক্স এর মান মাইনাস এর চাইতে ছোট, তাহলে মাইনাস এর চাইতে ছোট মানে তো এই দিকে, আর এটা কি বলতেছে এর চাইতে বড় মানে এই দিকে। তাহলে আমরা দ্বিতীয় শর্তে ডোমেনটা কি পেতেছি, দ্বিতীয় শর্তে ডোমেন, দ্বিতীয় শর্তে ডোমেনটা হচ্ছে যে খেয়াল করো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ ইন্টারসেকশন এ থেকে ইনফিনিটি, এ থেকে ইনফিনিটি। তাহলে যদি আমরা কমনলি দেখি, দেখো এই দুইটা পোর্শনের মধ্যে, এই দুইটা পোর্শনের মধ্যে কোনো ইন্টারসেক্ট বা কমন পোর্শন নাই, তাহলে এইটা কি ফাঁকা সেট। তাহলে দ্বিতীয় শর্তের ডোমেনটা কি ফাঁকা সেট। তাহলে অতএব ডোমেন, ডোমেন মানে হচ্ছে প্রথম শর্তে ডোমেন ইউনিয়ন দ্বিতীয় শর্তে ডোমেন, অর্থাৎ এই দুই শর্তের ডোমেনটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে পেয়ে যাব। তাহলে আমরা প্রথম শর্তে ডোমেনটা কি পেয়েছিলাম, দেখো প্রথম শর্তে ডোমেনটা ছিল আমাদের মাইনাস এ থেকে এ, তাহলে এবার যদি আমরা বসায় দিই যে প্রথম শর্তে ডোমেন মাইনাস এ থেকে এ ইউনিয়ন দ্বিতীয় শর্তের ডোমেন, দ্বিতীয় শর্তের ডোমেনটা হচ্ছে ফাঁকা সেট, তো ফাঁকা সেটের সাথে কোনো কিছুকে ইউনিয়ন করলে কি হয় মাইনাস এ থেকে এ। তাহলে আমরা আমাদের যে প্রশ্ন ছিল যে ফাংশনটির ডোমেন নির্ণয় করো, তাহলে ইজিলি আমরা এই ফাংশনটার ডোমেন নির্ণয় করে ফেলছি। এখন এই প্রশ্নের আরেকটা পার্ট ছিল, আমরা যদি খেয়াল করি, তো এত ফাংশনের ডোমেন নির্ণয় করো, তো আমাদের এই ফাংশনের ডোমেন নির্ণয়ের কাজটা শেষ। এবার বলছে এই ফাংশনের রেঞ্জ নির্ণয় করো। আমরা কি জানতাম, বিপরীত ফাংশনের ডোমেনই মূল ফাংশনের রেঞ্জ। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আগে বিপরীত ফাংশন করতে হবে। তাহলে আমরা যদি কাজটা করি, তাহলে ফাংশনটাকে বিপরীত ফাংশন করতে হবে। আমি বিপরীত ফাংশন করব, ধরি y সমান সমান f of x সমান সমান ln a plus x ডিভাইডেড বাই a মাইনাস x। তো এখন যদি আমরা বের করি f ইনভার্স y সমান সমান x, তাহলে অতএব আমরা লিখতে পারি f ইনভার্স y সমান সমান x, অতএব y সমান সমান ln a plus x ডিভাইডেড বাই a মাইনাস x। আমরা y সমান সমান ln a plus x ধরেছি, আমাদের টার্গেট এখান থেকে x এর মান বের করা। তো আমরা জানি y এই ln মানে হইছে log e a plus x minus a minus x। তাহলে ব্যাপারটা কি লেখা যায়, এই নিচেরটার পাওয়ার হবে এটা, e টু দি পাওয়ার y সমান সমান a plus x a minus x। এবার যদি আমরা এই পাশে লিখি a plus x by a minus x is equal to e to the power y। এবার যদি আমরা বিয়োজন যোজন করি a plus x minus a plus x a plus x plus a minus x equal to e to the power y minus 1 divided by e to the power y plus 1। আমরা কি করেছি, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, তাহলে বিয়োজন যোজন করার পর এবার যদি আমরা একটু দেখি, দেখো স্টুডেন্টস, a স্কয়ার কাটা x x কাটা, উপরে থাকতেছে 2x বাই 2a আর নিচে থাকতেছে e টু দি পাওয়ার y মাইনাস 1 পাওয়ার y প্লাস 1, এই টু কাটা। তো x ইজ ইকুয়াল টু a ইন্টু e টু দি পাওয়ার y মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার y প্লাস 1। তাহলে তাকাও x, x মানে কত, x মানে হচ্ছে f ইনভার্স y। তাহলে আমরা এখন কি করতে পারি, চাইলে দেখো আমরা চাইলে কিন্তু লিখতে পারি, চিন্তা করো
এফ ইনভার্স ওয়াই সমান সমান এক্স, এক্স মানে কত, এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান। তাহলে অতএব এফ ইনভার্স এক্স সমান সমান এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এইটা এফ ইনভার্স এক্স বিপরীত ফাংশন আমি নির্ণয় করে ফেলছি। এখন এই বিপরীত ফাংশনের ডোমেনটাই হবে মূল ফাংশনের রেঞ্জ। তাহলে আমাদের বিপরীত ফাংশনটা কি ছিল, এফ ইনভার্স এক্স এ ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান। তো খেয়াল করো যে এই ফাংশনটা এই এফ ইনভার্স এক্স এটার ডোমেনই হবে এফ অফ এক্স এর রেঞ্জ। তাহলে কি আমি একটু পাশে লিখতেছি, বিপরীত ফাংশনের ডোমেন হলো মূল ফাংশনের রেঞ্জ। বিপরীত ফাংশনের ডোমেন হলো মূল ফাংশনের রেঞ্জ। এই ফাংশনটা হচ্ছে আমার এই ফাংশনটার ডোমেন বের করতে হবে। তো এফ ইনভার্স এক্স এই ফাংশনটা হচ্ছে একটা সূচকীয় ফাংশন, আর আমরা জানি সূচকীয় ফাংশনের ডোমেন হয় রিয়েল নাম্বার। এফ ইনভার্স এক্স এক্স এর সকল বাস্তব মানের জন্য, এফ ইনভার্স এক্স এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। এফ ইনভার্স এক্স এক্স এর সকল কিসের জন্য সংজ্ঞায়িত, বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। সকল বাস্তব মান মানে কি, রিয়েল নাম্বার। তাহলে অতএব আর অফ এফ ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তোমরা এই ফাংশনটা ডোমেন রেঞ্জ যদি নির্ণয় করা বুঝো, বেশ কয়েকবার দেখলেই তোমরা আশা করি বুঝে যাবা। তো এই ফাংশনটার ডোমেন রেঞ্জ নির্ণয় করার পর আমরা ইজিলি এই ফাংশনগুলোর ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবো। তোমরা বাসায় ট্রাই করবা যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স। তো ম্যাক্সিমাম স্কুল কলেজগুলোতে এবং বোর্ড পরীক্ষাতে ম্যাক্সিমাম স্কুলগুলার প্রশ্নে এবং বোর্ড প্রশ্নে এই টাইপের প্রশ্ন তোমরা পাবা। তো এই জায়গায় আমি 5 দিছি, তোমাদের প্রশ্নে 4, 2, 3 এগুলো থাকতে পারে, কিন্তু এরকম একটা প্রশ্ন পাবা। মোট কথা তোমাকে খুব ভালোভাবে আমি যে প্রথমে ফাংশনটা লিখছিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স এর ডোমেন রেঞ্জ নির্ণয় শিখতে হবে। ডোমেন রেঞ্জ নির্ণয় শিখতে হবে। তো এই অঙ্কটা যদি তোমরা গুরুত্বের সহিত করো, আশা করা যায় প্রায় তোমরা ম্যাক্সিমাম স্কুলে, বিশেষ করে এসএসসি 26-এর যারা আসো তারা স্কুলে এবং বোর্ডে এই অঙ্কটা হুবহু কমন পাইতে পারো, জাস্ট এর জায়গায় বিভিন্ন সংখ্যা চেঞ্জ হয়ে। সকলে এই অঙ্ক প্র্যাকটিস করবা, সকলের জন্য শুভকামনা রইল।